হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার পর কেউ নবী হতো তাহলে ওমর হতো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার পর যদি কেউ নবী হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার পর কেউ যদি নবী হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার পর কেউ যদি নবী হতো তাহলে ওমর হতো। সুবহানাল্লাহ। যিনি নিজ কানে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছেন, ওমর জান্নাতি, ওমর জান্নাতি, ওমর জান্নাতি। সুবহানাল্লাহ। যিনি এও শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, যখন আমি মিরাজে গিয়েছি তখন জান্নাতে ভুবনকালে একটি শানদার মহল দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, এটা কার? আমাকে বলা হলো, এটা ওমর ইবনে খাত্তাবের। তখন আমার মন চেয়েছিল আমি একটু মহলের ভেতর প্রবেশ করি এবং দেখব, কিন্তু তোমার আত্মমর্যাদা বোধের কথা আমার মনে পড়ল, মানে তোমার সম্মানের কথা আমার মনে পড়লো, তাই তোমার অনুমতি ছাড়া আমি প্রবেশ করলাম না। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সঙ্গে আত্মমর্যাদার বোধ দেখাতাম নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু এত কিছু পরও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির হলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই সকল সাহাবীর মতো যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কারা মুনাফিক এই তালিকা দিয়ে গেছে। কাকে দিয়ে গেছে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন। মদিনায় কারা মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন তালিকা, মানে কারা মুনাফিক এগুলো তালিকা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হুযায়ফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যে তালিকা আপনাকে দিয়ে গেছেন সেখানে আমার নামটা নেই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে তালিকা দিয়ে গেছেন মুনাফিকদের, সেখানে আমার নাম কি আছে? আবার বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে মুনাফিকদের তালিকা যে দিয়ে গেছেন সেখানে কি আমার নাম আছে? ওমর কিন্তু জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, গিয়ে এসে বলছে, ওমর জান্নাতি, ওমর জান্নাতি। এই কথা শোনার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর যখন তিনি দ্বিতীয় খলিফা হয়েছেন, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনাকে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন সেখানে আমার নাম নাই তো? এটা কি ভাবা যায়? সে কিন্তু জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু আনহু সে কিন্তু জান্নাতি। জান্নাতি হয়েও তিনি বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মুনাফিকদের তালিকা দিয়ে গেছে, সেখানে কি আমার নাম তো নেই তো? আর নাম সেখানে আছে। কতটা অন্তরে ভয় তাদের। সুবহানাল্লাহ। তাদের অন্তরে কতটা ভয়। সে জান্নাতে হয়ে বলছে আমি কি মুনাফিক? তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিকা দিয়ে গেছে সেখানে আমার নাম তো নাই তো? সে জান্নাতি হয়েও সে বলছে আমি কি মুনাফিক? এই তালিকা দিয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে, সেখানে আমার নাম আছে কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছে। তাহলে আমরা কি?